হাই, মিঠুন। আমি আজকে আবার অন্য একটা ভিডিও করতে এসেছি। আজকে দেখাবো যে মেশিন লার্নিং এর সময় আমাদের যেই ডাটা শিট আছে, ডাটা শিটে যদি মিসিং ভ্যালু থাকে, কোন একটা কলমে যদি কোনো ডাটা মিসিং থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত। তো আগে আমি দেখে নিই আমাদের কি করতে হবে। আমরা যেই ফোল্ডারে যেই ফোল্ডারে আমাদের ডাটা শিট রাখা আছে, আমরা সেই ফোল্ডারটা চেক করব। এই যে আমার এই ফোল্ডার, আমরা হচ্ছে কাজ করবো এই বিডি হাউস ডট উইথ মিসিং ভ্যালু এটা নিয়ে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা অ্যানাকোন্ডা নেভিগেটর অন করব। নেভিগেটর অন করার পরে আমরা নোটবুক লঞ্চ করব। নোটবুক লঞ্চ করলে আমাদের এরকম একটা পেজ আসবে, সরি নট এরকম, আহ, এরকম আসবে। এটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটরের নোটবুকের হোম পেজ। এখান থেকে আমরা আমাদের ডিজায়ার্ড ফোল্ডারে যাব, যে ফোল্ডারে আমাদের ফাইল রাখা আছে। ফোল্ডারে এলাম। এবার আসার পরে এই যে আমাদের কাজ, আমরা কাজ করবো কোনটা, এই ফাইলটা নিয়ে। এই ফাইলে যদি ক্লিক করি আমরা ফাইল দেখতে পারবো যে আমাদের ফাইলে বেশ মিসিং ডাটা আছে। যেমন এই যে এখানে লোকেশনে কি আছে, লোকেশন দেখা যাচ্ছে এন। এটার অর্থ এখানে কোনো ডাটা নাই। ওকে, এবার এরিয়াতে এখানে কোনো ডাটা নাই, এখানে নাই, আবার এখানে নাই, এখানে নাই। ডাটা না থাকলে সমস্যা কি সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো। ফাইলে যাই, নতুন একটা ফাইল ওপেন করি এবং নোটবুক ফাইল ওপেন করি। প্রথমত আমরা কারেন্ট সিলেক্ট করবো। সবার কিন্তু কারেন্ট সিলেক্ট করার অপশন আসবে না, ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে কাজ করতে হবে। কি করছি? ওয়ার্কিং উইথ মিসিং ভ্যালু, দ্যাটস এনাফ। আজকে আমরা ভিজুয়ালাইজেশনে কিছু দেখবো না, ভিজুয়ালাইজেশন লাগবে না। ইম্পোর্ট করবো কি? ইম্পোর্ট করবো নামপাই অ্যাজ এনপি, আর ইম্পোর্ট করবো পান্ডাস অ্যাজ পিডি। এই দুটো ইম্পোর্ট করার পর আমাদের কাজ হচ্ছে ডাটা শিট রিড করা। তো ডাটা সেট ইকুয়াল টু পিডি ডট রিড সিএসভি, এখানে বিডি হাউস ডাটা সিএসভি ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমরা ডাটা সেটে কি কি ডাটা সেট রিড হয়েছে কিনা সেটার জন্য ডাটা সেটে লিখে শিফট এন্টার চাপলে আমাদের ডাটা সেটের বেশ কিছু ডাটা আমাদের দেখিয়ে দিবে। কি দেখায়? এখানে প্রথম 20টা ডাটা দেখাই দিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এনএন। এর অর্থ আমাদের বেশ কিছু মিসিং ভ্যালু আছে। এখন মিসিং ভ্যালু থাকলে সমস্যাটা কি সেটা আমি দেখাই। আমরা কি করব? আমরা হচ্ছে এটা এখানে থেকে যাক, সমস্যা নেই। আমরা এখানে আসি। আমরা আমরা আপাতত লোকেশনকে ডিচ করি, লোকেশনে আমরা কিন্তু কাজ করবো না। আমরা এরিয়া আর বেডরুম নিব, এক্স এর মধ্যে প্রাইস নিব, ওয়াই এর মধ্যে নিয়ে এটাকে লিনিয়ার রিগ্রেশনে ফিট করার ট্রাই করব। তো এক্স, সরি একটু বড় করে নিই, এক্স ইকুয়াল টু ডাটা সেট। ডাটা সেটের এখানে কে যাবে? এখানে যাবে এরিয়া আর বেডরুম, এরিয়া আর বেডরুম। আর ওয়াই এর মধ্যে কে যাবে? ডাটা সেটের প্রাইস। এখন আমরা লিনিয়ার রিগ্রেশনকে কল করব। আর থেকে স্কেলার ডট লিনিয়ার মডেল, সরি এটা ইম্পোর্ট হবে না, এটা ফ্রম। আমরা স্কেলার লিনিয়ার ডট মডেল থেকে, লিনিয়ার মডেল থেকে আমরা ইম্পোর্ট করব কাকে? ইম্পোর্ট করব লিনিয়ার রিগ্রেশনকে। এরপর আমাদের কাজ হচ্ছে যে কোনো একটা নাম দেওয়া মডেলটার। মাই মডেল ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন, নাম দেওয়া হয়ে গেল। এবার নামকরণ করার পরে আমাদের কাজ কি? মাই মডেল ডট ফিট করা। ফিট করার অর্থ হচ্ছে আমরা মেশিনকে এবার ট্রেন করছি এক্স আর ওয়াই যে ভ্যালু আছে সেটা দিয়ে। এখন এখানে যদি আমি শিফট এন্টার চাপি তাহলে আমার কি আসবে দেখা যাক। এই যে এখানে বেশ কিছু এরর দেখিয়েছে। এররটা কি আমরা একটু চেক করি। এরর কি বলছে? ইনপুট এক্স কন্টেইনস নাল। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এক্স অথবা ওয়াই যে কোনো একটা জায়গাতে কোনো একটা নাল ভ্যালু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডাটা শিট মেশিনে ট্রেন করা যাবে না। তো আমাদের করতে হবে কি? আমাদের এই মেশিনের যে ডাটাগুলো আছে, যে সব জায়গাতে মিসিং ভ্যালু আছে, মিসিং ভ্যালুগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করার বেশ কিছু উপায় আছে। আমরা মেইন ভ্যালু ব্যবহার করতে পারি, অর্থাৎ ওই কলামে যতগুলো ভ্যালু আছে প্রত্যেক সবগুলো ভ্যালু কম্বাইন করবো, মেইন রেজাল্ট বার করতে পারি বা গড় করতে পারি।
এভারেজ বার করতে পারি, অথবা আমরা ম্যাক্সিমাম যে ভ্যালু আছে সেটা দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা মিনিমাম দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা মিডিয়ান দিয়ে রিপ্লেস করতে পারি, আমরা যে কোনো একটা করতে পারি। সো আমরা দেখা যাক কোনটা করা যায়। ওকে, আমরা ডাটা সেট এখানে আছি, আমরা এখান থেকে একটা নতুন সেল তৈরি করি। এই সেলে গিয়ে আমরা কি করব, এরিয়া মিন কি আছে, এরিয়া মিন ইকুয়াল টু ডাটা সেট, ডাটা সেটের এরিয়াকে সিলেক্ট করব ডট মিন। আমরা একটু এখানে দেখি আমার এরিয়া মিনের রেজাল্টটা এসছে কিনা। ঠিক আছে, এরিয়া মিন কত আসছে, 2287, অর্থাৎ এই যে এরিয়াতে এতগুলো ভ্যালু আছে, তো এই সবগুলো ভ্যালুর মিন কত রেজাল্ট এসছে, মিন রেজাল্ট এসছে 2287। তো এরিয়া মিন কাজ করছে, তার মানে আমরা একই উপায়ে এরিয়া মিনের সঙ্গে সঙ্গে কি করতে পারি, বেডরুমের মিন নিতে পারি, প্রাইসেরও মিন নিতে পারি। তাহলে বেডরুমের মিন এরকম আসবে, বেডরুম মিন ইকুয়াল টু ডাটা সেট বেডরুম ডট মিন, কপি, আর নিচের টাইপের প্রাইস মিন। ওকে, মিন নেওয়া হয়ে গেছে। মিন নেওয়ার পর আমাদের কাছে মিন নেওয়ার পরে কাজ হচ্ছে যে ডাটা সেট গুলো আছে সেই ডাটা সেট যত জায়গাতে নাল ভ্যালু আছে প্রত্যেকটা নাল ভ্যালুকে মিন দিয়ে রিপ্লেস করে দেওয়া। তাহলে আমরা চলে আসি পরের লাইনে, পরের জায়গাতে আমরা এখানে যাব। সরি, আনফরচুনেটলি আমাকে এখানে সেল তৈরি করতে হবে নতুন। এই সেলে কি আসবে, ডাটা সেট অফ এরিয়া ইকুয়াল টু, কি যেন কমেন্ট, আচ্ছা আমার এই ফাইল কাজ করা আছে, এই ফাইলটা দেখে নিই। ডাটা সেট অফ এরিয়া, ডাটা সেট ডট ফিল নে, ফিল নাল এরিয়া মিন। ওকে, ফিল নাল এরিয়া মিন। তাহলে ডাটা সেট অফ এরিয়া ডট ফিল নাল এরিয়া মিন। এটা প্রথমে রান করি, রান করার পর চেক করি যে আমাদের ডাটা সেটে ওটা ফিল আপ হয়ে গেছে কিনা, সেটা আমরা চেক করবো। কি দাঁড়ালো, ওখানে কি এলো, এই যে হয়ে গেছে। এরিয়াতে আগে দেখাচ্ছিল মিসিং ভ্যালু আছে, যে এখানে দেখা যাচ্ছে এরিয়াতে বেশ কিছু, এখানে একটা মিসিং, একটা মিসিং ভ্যালু আছে, কিন্তু এখন এখানে কোনো মিসিং ভ্যালু নেই, তার মানে কাজ করছে। যেহেতু কাজ করছে একটা, তার মানে বাকি সবগুলো কাজ করবে। কপি কপি, এবার এই এরিয়ার জায়গাতে যাবে বেডরুম, বেডরুম মেন, এখানে প্রাইস, প্রাইস রেটার, প্রাইস মেন। এবং একই সাথে যদি আমরা ডাটা সেটকে রান করি তাহলে দেখা যাবে এখন আর কোথাও কোনো মিসিং ভ্যালু নেই। যেহেতু আর কোথাও কোনো মিসিং ভ্যালু নেই, তাহলে আমরা কি করবো, পরবর্তী যে সেলগুলো আছে ওগুলো পরপর রান করে দিব। যদি রান করি তাহলে দেখা যাক কি আসে। এবার যদি ফিট করি, এই যে এবার যখন ফিট করেছি তখন আমার ডাটা সেট দিয়ে আমাদের এই মডেলটা ট্রেন করা হয়ে গেছে। এখন আমরা চাইলে এই মেশিন দিয়ে প্রেডিক্ট করে দেখতে পারি যে কোনো একটা ভ্যালুর জন্য কিরকম ডাটা আসে। যেমন আমাদের এই ডাটা সেটে প্যারামিটার আছে 3টা, অর্থাৎ এই মেশিনকে আমরা 3টা প্যারামিটার দিতে হবে যদি আমরা প্রেডিক্ট করতে চাই। এরিয়া দিতে হবে, বেডরুম দিতে হবে এবং প্রাইস দিতে হবে। তো আমরা ট্রাই করি, মাই মডেল ডট প্রেডিক্ট, প্রেডিক্ট করতে যাচ্ছি আমরা। আমরা প্রথমে এরিয়া দিতে হবে, এরিয়া গুলো এই যে এখানে 1320 আসে, আমরা 1320 দিই। তারপরে এখানে আরেকটা কি বেডরুম দিতে হবে, বেডরুম কয়টা আছে ধরে নিই 3টা বেডরুম আছে। এবং আচ্ছা না, এই 2টা প্যারামিটার দিতে হবে, আর কিছু দিতে হবে না আমাদের, ভেরি সরি। এবার যদি আমরা শিফট এন্টার দিই তাহলে এই যে ওয়ার্নিং একটা দেখাবে, তবে কি বলছে, এক্সপেক্টেড 2 DRA গট 1D। আচ্ছা আচ্ছা, সরি, 2 DRA এক্সপেক্ট করছিল, এখানে আরেকটা হবে, আর এখানে আরেকটা হবে। এই যে একটু বেশি দাম মনে হচ্ছে, 1,54,79,577। যাই হোক, দাম যা দেখা প্রেডিক্ট করতে পারছে, এটা হচ্ছে ইস্যু। এখন মূলত সমস্যা হচ্ছে যে আমাদের যে ডাটা সেট, এই ডাটা শিটটা অ্যাকুরেট একটা ডাটা শিট না, এবং ডাটা শিটে খুব কম কম পরিমাণ ডাটা আছে।
এই জন্য এই মেশিনটা ভুলভাল প্রেডিক্ট করবে। কারণ আমি দেখাই এত ভুলভাল কেন প্রেডিক্ট করছে, সেটা আমরা দেখতে পারবো একটা জিনিস দেখলে, মাই মডেল ডট স্কোর যদি আমরা চেক করি, এই মডেলটার কত অ্যাকুরেসিতে আমাদের ডাটা প্রেডিক্ট করেছে সেটা যদি চেক করে দেখা যাবে কি দেখাচ্ছে, আচ্ছা এক্স আর ওয়াই, ওয়াই হবে এখানে যদি 0.34, অর্থাৎ মাত্র 34% সময়ে ও হচ্ছে কারেক্ট ডাটা প্রেডিক্ট করতে পারবে। বাকি যে 66% সময়, এই সময়টাতে ও সবকিছু ভুল প্রেডিক্ট করবে। তো বেশ বাজে একটা প্রেডিকশন, কিন্তু এভাবে কাজ করে। মানে মূলত উদ্দেশ্য ছিল যে মিসিং ভ্যালু নিয়ে কি করে কাজ করে সেটা দেখানো। এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে যে লোকেশন গুলো আছে, আমরা লোকেশন দিয়ে এটাকে ট্রেন করতে পারি। লোকেশন দিয়ে ট্রেন করার দুইটা উপায় আছে। এক হচ্ছে চলি আপাতত, যেহেতু এটা টেক্সচুয়াল ডাটা, টেক্সচুয়াল ডাটাকে আমরা কি করব, আমরা প্রত্যেকটা যে এক্সাক্ট ডাটা আছে এগুলোকে একটা করে নাম্বার অ্যাসাইন করে দেবো। যেমন যেখানে যেখানে ঢাকা আছে, আমরা ধরে নিই যত জায়গাতে ঢাকা আছে সেখানে 2 দিলাম, যত জায়গাতে গাজীপুর আছে সেখানে 3 দিলাম, তারপর যত জায়গাতে বরিশাল আছে সেখানে আমি 6, 5 যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, কারণ আমরা জানি মেশিনকে নাম্বার ছাড়া অন্য কোনো ডাটা দিয়ে ট্রেন করানো যাবে না। তো আমরা যতগুলা এখানে লোকেশনের নাম আছে, প্রত্যেকটা লোকেশনের নামকে কোনো একটা নাম্বার অ্যাসাইন করে দিব। এখন অ্যাসাইন করার জন্য আমাদের কি প্রয়োজন হবে সেটা আমরা দেখি। আমরা এরপরে এই কাজটা করব। আচ্ছা এটা এখানে থাকুক, আমরা এই কাজটা এরপরে করব। ইম্পোর্ট করব কাকে, সরি, ফ্রম স্কেলার্ন। স্কেলার্ন থেকে আমরা প্রি প্রসেসিং কে কল করব, সম্ভবত স্কেলার্ন প্রি প্রসেসিং। ইম্পোর্ট করব কাকে, এনকোডার। ওকে, আমরা একটু চেক করে নিই কি আমরা কি করব, স্কেলার্ন এনকোডার। লেভেল এনকোডার আমরা ইম্পোর্ট করব। লেভেল এনকোডারকে আমরা ইম্পোর্ট করব, লেভেল লেভেল সরি, এই লেভেল এনকোডার চলে এসেছে। লেভেল এনকোডারকে ইম্পোর্ট করলাম। লেভেল এনকোডারকে ইম্পোর্ট করার পর আমাদের কাজ হচ্ছে লেভেল এনকোডারের বেশ কিছু প্যারামিটার আছে। এটা কি, আচ্ছা এটা আমি একবার দেখে নিই আমরা এখানে কি কি করেছিলাম। আমি লেভেল এনকোডার করার পরে এত কিছু প্রয়োজন নেই। আচ্ছা লেভেল এনকোডার এখান থেকে দেখে নিই। অথবা আমরা চ্যাট জিপিটি এর হেল্প নিতে পারি, অবভিয়াসলি। এখানে আমার বেশ আনক্লিয়ার লাগছে ব্যাপারটা। লেভেল এনকোডার টেক্সট নাম্বার, প্রসেস করব, স্পিসিস সিলেক্ট করব, লেভেল এনকোডার ডট ফিট ট্রান্সফর্ম। ওকে ওকে ওকে, এটা দিয়ে কাজ হবে। আমি এটা কপি করে নিই এখান থেকে। এখানে কাজ করছিলাম। এবার আমাদের কাছে কি আছে, ডাটা সেট আছে, ডাটা সেট স্পিসিস না, আমাদের কলামটার নাম কি, লোকেশন। লোকেশনকে আমরা কি করবো, লেভেল এনকোডারকে কল করবো, ফিট ট্রান্সফর্ম করবো এবং এটাকে আমরা কি রাখবো, ডাটা সেট
I hope this works. লোকেশন যদি আমরা দিই এবং এরপর যদি আমরা ডাটা সেটকে কল করি তাহলে labeling encoder is not defined. Why not? ও আচ্ছা, আগে labeling encoder আমাকে ডিফাইন করে আসতে হবে। আচ্ছা, এখানে যখন আছে করা আমি এটাই কপি করে নিই, আমার তো কষ্ট করার কোনো প্রয়োজন নেই। সরি, এবার শিফট এন্টার চাপি। প্রি প্রসেসিং ইজ নট, এক্সকিউজ মি, প্রি প্রসেসিং টা লাগবে না। এবার হয়েছে, হোপফুলি হয়েছে। এই যে এবার দেখা যাচ্ছে কি, এবার হচ্ছে 1 2 3 0 5 5 6, মানে যেই সব জায়গাতে, মানে এই যে আমরা আগেরবার কি দেখছিলাম এখানে পরপর দুটো গাজীপুর আছে, এখানে দেখা যাচ্ছে গাজীপুর জায়গায় পরপর দুটো 2 বসিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে পরপর দুইটা গাজীপুর ছিল, যে এখানে পরপর দুইটা গাজীপুর ছিল সেই জায়গাতে 2কে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। এখন আমরা কি করতে পারি, এখন এই ডাটা দিয়ে আমরা চাইলে নতুন করে প্রসেসিং করতে পারি, নতুন করে মেশিনকে আমরা ট্রেন করতে পারি। সো আগেরবার আমরা কি দিয়েছিলাম, এক্স এর মধ্যে আমরা এরিয়া এবং বেডরুম কে রেখেছিলাম। এক্স এর মধ্যে আমরা 3টা প্যারামিটার দিব, এক্স এর মধ্যে আমরা লোকেশন সহ দিব, লোকেশন, এরিয়া এবং বেডরুম, এই 3টা দিয়ে দিলাম। এবার আমরা শিফট এন্টার করে নিচের গুলাকে রান করতে থাকি একটা একটা করে এবং এইভাবে মডেলটাকে ট্রেন করতে থাকি। এবার যদি আমরা এটাকে রান করি, এবার দেখা যাবে, ও আচ্ছা, প্যারামিটার চেঞ্জ করতে হবে, ক্যারেক্টার এখানে ভ্যালু দিতে হবে। এবার আমরা ধরে নিই 2, এখানে 2 আছে। এবার দেখা যাচ্ছে কত, 1,60,000, এবং যদি আমরা মডেল স্ক্রিনকে প্রেডিক্ট করি তাহলে কত আসবে, 0.53। আগের বার আসছিল 0.34, এবার আসছে কত, 0.53। অর্থাৎ অ্যাটলিস্ট 50% অফ টাইম আমাদের এই মডেলটা একটা কারেক্ট ভ্যালু অথবা কারেক্ট প্রাইস প্রেডিক্ট করতে পারবে। আমরা এখানে কি করেছিলাম, এই যে মিসিং ভ্যালু ছিল, মিসিং ভ্যালু ফিক্স করেছি। তারপর আমাদের টেক্সচুয়াল ডাটা ছিল, টেক্সচুয়াল ডাটাকে আমরা নাম্বারে কনভার্ট করেছি, নাম্বারে কনভার্ট করে তারপর সেটা দিয়ে আবার ট্রেন করেছি। এখানে আমরা আরো কি করতে পারতাম, আমরা এই যে এখানে মেন নিয়েছি, আমরা মেন দিয়ে আমাদের নাল ভ্যালু গুলোকে ফিল আপ করেছি। আমরা চাইলে মিনের পরিবর্তে ম্যাক্স নিতে পারতাম, অথবা মিনিমাম ভ্যালু নিতে পারতাম, অথবা মিডিয়ান ভ্যালু নিতে পারতাম, এই কাজগুলো করতে পারতাম। সেগুলো সবকিছু আসলে ট্রাই করে দেখা যেতে পারে যে কোনটা করলে আমাদের স্কোরটা কেমন আসে, আমাদের এই স্কোর 53% উপরে যায় কি না যায় সেটা আমরা চেক করতে পারি এইসব কিছু করার মাধ্যমে। ওকে।